আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ব্লগটা আমার প্রথম ব্লগ। আর আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা সকাল সকাল শুরু করলাম। তো সকালের নাস্তাটা করা হয়ে গিয়েছে। তো তখন ওটা আর ভিডিও করা হয়নি বা ভিডিও করিনি। আর এটা প্রথম ভিডিও করছি আমি, তো একটু আনইজিও লাগছে এবং একটু নার্ভাস ফিল হচ্ছে। মানে কেমন হবে, কীভাবে কথা বলবো, এসব নিয়ে একটু টেনশন করছিলাম। তো আশা করি ফাইনালি হয়েই গেল। জানি ওটা ভালো হয়নি, কিছুটা হয়তো হয়েছে, করতে পেরেছি। তো দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। দুপুরে আজকে ডাল রান্না করব আর হচ্ছে গরুর মাংস। তো ডালটা আমি ভালো করে ধুয়ে নিলাম। এখানে গরুর মাংসটাও ভালোভাবে পরিষ্কার করে নিব, ভালোভাবে ধুয়ে নিয়ে ধোয়া শেষ। এখন আমি মাংসটা রান্নার জন্য রেডি করব। তো মাখিয়ে রেখে গরুর মাংসটা রান্না করব। এখানে আদা বাটা, রসুন, জিরা সব কিছু দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি 3-4টা, এলাচ, দারচিনি, এগুলো সব এক এক করে দিয়ে নিলাম। এরপর দিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো, পরিমাণ মতো দিয়েছি। তারপর দিয়ে নিচ্ছি হলুদ আর মরিচের গুঁড়া। এখন এখানে একটু প্যাকেটের মশলা ছিল, সেটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু সয়া সস। আর মাংসটা যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করব, তো আমি তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিলাম। দেখছেন কিছুক্ষণ পর এরকম হয়েছে। এবার ডালটাও হয়ে আসছে প্রায়। মাংসটাকে আমি ভালোভাবে একটু নাড়ি চাড়িয়ে দিব, যাতে মশলাটা গায়ে সব ঠিকঠাক লেগে যায়। তো ভালোভাবে নেড়ে দিলাম। এখন আমি ডালটা বাগার দিয়ে নিব। পেঁয়াজ রসুন ভেজে ডালটা বাগার নিয়ে নিলাম এবং ডালটা আমি একটু ভালো করে নেড়ে দিব। আর ডালটা বাগার দেওয়ার পর হচ্ছে আর কিছুক্ষণ জাল করব, যতক্ষণ না পর্যন্ত বলক আসে। তো আবার জাল করছি, বলক আসলে ডালটা আমি নামিয়ে ফেলবো। দেখছেন ডালটা বলক এসে গেছে, ডালটা হয়ে গেল। এদিকে মাংসটাও প্রায় হয়ে আসছে। কিছু মশলা রেখে দিয়েছিলাম, তো সেটা শেষের পর্যায়ে এসে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু জাল করব। দেখি মাংসটা হয়ে আসছে প্রায়, আর 2-1 মিনিটের ভিতরে হয়ে যাবে। তো মাংসটা আমার হয়ে গেল। এই দেখুন মাংসটা কেমন হয়েছে। এই যে এই পর্যায়ে এসছে, মাংসটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও ইনশাল্লাহ ভালো হবে মোটামুটি। আর ভিডিওটা বেশি লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।